তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এবং তাদের যে এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু একটি বিস্ফোরণ বলা চলে। কারণ এই যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে জুতা নিক্ষেপ করছে, তারা বলছে যে তারা হল বরাদ্দ থেকে শুরু করে এই শিক্ষাঙ্গনে ছাত্রলীগের মাধ্যমে তারা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তখন আসলে তারা এই প্রতিবাদটি করতে পারেননি, কারণ তখন তারা নানা ধরনের চাপের মুখে ছিলেন এবং আজকে কিন্তু সেই ক্ষোভের প্রকাশটি তারা এখানে করছেন এবং তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে এখানে আমরা যারা এখানে জুতা নিক্ষেপ করে জুতাটি লাগাতে পারছেন তাদেরকে আমরা দেখছি যে এখানে পুরস্কৃত করা হচ্ছে এবং তাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এবং এর পরবর্তীতেই কিন্তু তারা এখান থেকে আসলে মাধ্যমে আসলে তারা কিন্তু তাদের যে প্রতিবাদ সেটি তারা করবেন। এই মুহূর্তে আমরা দেখছি যে ছাত্রলীগ যে সকল আধিপত্য এখানে তৈরি করেছিল, সেই আধিপত্যগুলো ছোট ছোট প্লাকার্ডে লিখে সেগুলো আসলে তারা জ্বালিয়ে দিচ্ছেন। তার মানে হচ্ছে যে এই যে শিক্ষার্থীরা যে সকল বৈষম্যের শিকার হয়েছেন, যে সকল নির্যাতনের শিকার হয়েছেন, সেগুলোকে আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাতে চিরতরে মুছে ফেলা যায় সেটিরই একটি প্রতিফলন তারা এখানে ঘটাচ্ছেন এবং সেটি কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এবং এই পুড়িয়ে ফেলার কর্মসূচিটি এই মুহূর্তে এখানে চলছে। তারা যে ছোট ছোট যে প্লাকার্ডগুলো বানিয়েছিলেন সেগুলো তারা পোড়াচ্ছেন আগুন দিয়ে এবং এটির মাধ্যমে ছাত্রলীগের যে আধিপত্য যা 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 ছিল সেগুলোর প্রতিবাদ করছেন এবং তারা নানাভাবে বলছেন যে আসলে ছাত্রলীগ ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য আসলে কোনো কিছু করেনি, তারা আসলে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে নানা ধরনের কাজ করেছেন, যার ফলে কিন্তু শিক্ষার্থীরা এই যে ক্ষোভ সেটি কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয়েছে এবং যার কিন্তু প্রতিফলন এখন এখানে হচ্ছে। এর পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু তারা কুশপুত্তলিকা দাহও করবেন এবং তারা এর বাইরেও নানা ধরনের কর্মসূচি পালন করবেন। এখানে এই মুহূর্তে আমরা দেখছি যে গেস্ট রুম সহ গেস্ট রুম একটি কালচার বলা হচ্ছিল, যেই গেস্ট রুমে আসলে তারা কিন্তু নানা ধরনের অত্যাচার নির্যাতনের ঘটনা আমরা বিগত দিনে দেখেছি এবং তারাও যেটি দাবি করছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম সাধারণ সম্পাদক সহ যারা ছাত্রলীগকে সংগঠিত করেছিল তাদের যে ছবিগুলো, সেই ছবিগুলো এখানে আনা হয়েছে এবং তাদের ছবিগুলো এখানে পোড়ানো হবে এবং তাদের যে ছবিগুলো পোড়ানো তার মাধ্যমেও তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং এই যে আমরা এই মুহূর্তে একদমই দেখাচ্ছি যে ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা ক্যাম্পাসে সক্রিয় ছিলেন তাদের যে ছবিগুলো, সেই ছবিগুলো কিন্তু এখানে আনা হয়েছে এবং আগুন ধরিয়ে দেয়া হচ্ছে এবং যার ফলে এখানে আমরা দেখছি যে ওবায়দুল কাদেরের ছবিও রয়েছে, আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বেশ ছাত্রদের উপরে ক্ষিপ্ত হওয়া এবং নিপীড়নের যে নির্দেশদাতা হিসেবে তার নামটি কিন্তু এখন এই মুহূর্তে এখানে বারবারই উঠে আসছে এবং তার যে কুশপুত্তলিকা দাহ মানে তার যে ছবি দাহ সেটিও কিন্তু শিক্ষার্থীরা এখানে করছেন এবং এর মাধ্যমে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন যে মুজিববাদ নিপাত যাক, সেই ধরনের স্লোগানও কিন্তু এখানে দেয়া হচ্ছে এবং নিষিদ্ধ যে সংগঠন ছাত্রলীগ, সেই ছাত্রলীগ যাতে আর পুনঃপ্রতিষ্ঠিত না হতে পারে সেই দাবিটি কিন্তু তারা করছেন এবং তারা এখানে ছাত্রলীগ বিরোধী নানা ধরনের স্লোগান তারা তুলছেন, তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন, সেই দাবিগুলো তুলে ধরে ধরে কিন্তু স্লোগান দিচ্ছেন। একই সাথে ছাত্রলীগ এবং ছাত্রলীগকে যারা সংগঠিত করত সেই সকল নেতাকর্মীদের ছবিগুলো তারা দাহ করছেন এবং আগুনে পুড়িয়ে ফেলার মধ্য দিয়ে তারা স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। এখানে ছাত্রলীগ বিরোধী স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরো রাজু ভাস্কর্য চত্বরটি এই মুহূর্তে এবং তাদের এই ছোট কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আসলে ছাত্রলীগের যে নানা ধরনের এবং সাদ্দাম হোসেনকে তারা আদু ভাই হিসেবে আখ্যা দিয়ে কিন্তু তার ছবিটি এই মুহূর্তে পুড়িয়ে ফেলছেন। তাকে আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম তাকে কিন্তু আদু ভাই হিসেবে তুলে ধরছেন এবং এই রাজু ভাস্কর্যের ঠিক পাশেই যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন স্বৈরাচার শেখ হাসিনা, তার যে ছবিটি রয়েছে সেই ছবিটি কিন্তু এই মুহূর্তে এখানে পুড়িয়ে ফেলা হচ্ছে এবং তারা কিন্তু সেই ছবিটিও পুড়িয়ে
ফেলার যে কর্মসূচি সেটি